আচ্ছা, তাহলে পরের পার্ট শুরু করি আপাতত। আচ্ছা, লুপব্যাকের কাহিনীটা কি বললাম, যে এটা একটা সফটওয়্যার মতন। আচ্ছা, এটা তো বললাম। এরপর আবার এক্সাম্পল আছে, আস্তে আস্তে এগুলো দেখবো। এবারে ভেরিফাই ভেরিফাই কানেক্টিভিটি অফ ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক। এখন আগে বুঝতে হবে যে ডাইরেক্টলি কানেক্টেড মানে ডাইরেক্টলি কানেক্টেড মানে হইতেছে সেম নেটওয়ার্কের ভিতর কানেক্ট হয়। মনে করো একটা সুইচ আছে, এখানে একটা পিসি ওয়ান আছে, এখানে একটা পিসি আছে, এরা কিন্তু সেম নেটওয়ার্কের ভিতরেই কিন্তু আছে। এটা কি হইতেছে ডাইরেক্টলি কানেক্টেড আমরা বলে থাকি। সেম নেটওয়ার্কে কানেক্ট হওয়া মানে ডাইরেক্টলি কানেক্টেড, সোজা কথা। যেখানে ডাইরেক্টলি কানেক্টেড দেখবা সেটা মানে হইতেছে তোমার সেম নেটওয়ার্কের ভিতরে কানেক্টেড। ঠিক আছে। আর ভেরিফাই কানেক্টিভিটি ও ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক, এটা মানে এটা বুঝি আগে। মানে হইতেছে রাউটার কনফিগার করার সময় সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা আমাদের কি থাকে? কানেক্টিভিটি। আমি এখন সুইচের সাথে বা রাউটারের সাথে পিসি গুলো লাগাই দিলাম তাইলেই তো চলবে, জিনিসটা তো এমন না। সেখানে আমাকে ইন্টারফেস কম্পেয়ার ঠিক মানে সেট করা লাগে, আইপি সেট করা লাগে, তারপর রাউটার কোন পথে যাবে, কিভাবে যাবে, সেগুলোকে আমাকে চেক করা লাগে, এটাই হইতেছে আমার মেইনলি যে কানেক্টিভিটিটাকে ভেরিফাই করা। আর সেট নেটওয়ার্কের ভিতরে যদি আমরা এই কাজটা করে থাকি তখন আমরা বলে থাকি ভেরিফাই কানেক্টিভিটি অর ডাইরেক্টলি কানেক্টেড। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে আমরা যে ভেরিফাই করে থাকবো, এই ভেরিফাইটা হইতেছে আমরা কিভাবে করতে পারি? নর্মালি আমাদের তিনটা কমান্ড আছে যেটার মাধ্যমে আমরা ভেরিফাই করতে পারি। এর কমান্ডের কাজ আর কি, এটা পরের মধ্যে এই বললাম না যে এক্সাম্পল 1.5 আছে। আচ্ছা, এটা হইতেছে আমরা ভেরিফাই প্রথম করতে পারি শো আইপি ইন্টারফেস ব্রিফ। মানে ব্রিফলিও এক্সপ্লেইন করে থাকবে যে তোমার আইপির ভিতরে কাহিনীগুলো কি। তারপর সেকেন্ড কমান্ড হইতে পারে যে শো আইপি রাউট, বা আর লিখলেও চলে, রাউটের পরিবর্তে জাস্ট আর লিখলেও তোমাদের চলে, রাউট বুঝায় থাকে। তারপর হইতেছে শো রানিং কনফিগ ইন্টারফেস আইডি। আচ্ছা, ইন্টারফেস আইডি শো রানিং কনফিগ ইন্টারফেস আইডি। এটার মিনিংটা কি? রানিং কনফিগ মানে কি, তোমার রাউটারটা অন হওয়ার পর থেকে যত কিছু ডাটা র্যামের ভিতরে যাইতেছে ওগুলো হইতেছে তোমার রানিং কনফিগ। ও আর ডাটার যখন র্যামের ভিতর যাইতেছে কোন কোন ইন্টারফেস গুলো ব্যবহার করে থাকতেছে তাদের আইডি গুলাকে এটার মাধ্যমে শো করে থাকবো। এটাই আলটিমেটলি আমরা যখন কোডের মাধ্যমে দেখে থাকবো। এটা আপাতত স্কিপ করি। স্কিপ করবো। আচ্ছা, হ্যাঁ ওইখানে এটা। আচ্ছা, এই কোড মিনিং গুলা। আচ্ছা, এল আছে, সি আছে। আচ্ছা, এটা হচ্ছে তোমার লোকাল মানে সেম নেটওয়ার্কে চেক করার জন্য, সি হচ্ছে কানেক্টেড, ডাইরেক্টলি কানেক্টেড চেক করার জন্য। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ভিডিওর ভিতরে দেখাই দিবে, এগুলো আসলে এখানে সময় নষ্ট করার দরকার নেই। এগুলো সব এক্সাম্পল, এগুলো সব একবারে একটা ভিডিওর ভিতর দেখবো। আচ্ছা, এরপর এখন আমরা হইতেছি এখান থেকে দেখবো। এটা কি? এটা হচ্ছে রাউটিং ডিসিশনস। আচ্ছা, এখন থেকে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট গুলা শুরু হবে, রাউটিং ডিসিশনস গুলা। যে কিভাবে রাউটার ডিসিশন নিয়ে থাকবে যে কোন পাথ থেকে ডাটা সে ট্রান্সফার করে থাকবে। ডিসিশন নেওয়ার পর সে এটাকে আরেকটা আপডেট করে বেস্ট পাথ চুজ করবে কিভাবে। বেস্ট পাথ চুজ করার ভিতরে অনেকগুলা প্রোটোকল আছে, এগুলো আমরা একটা একটা করে এখন আস্তে আস্তে দেখতে থাকবো। ঠিক আছে, ওই যে একটা এক্সাম্পলের কথা বলতেছিলাম না, ওটা কাছাকাছি আসতেছি আমরা, সেটা আমরা দেখি। এখন রাউটার হইতেছে ডিসিশন চুজ করবে কিভাবে, কোন ডিসিশন চুজ করা মানে কি, ও ডেস্টিনেশনে যাওয়ার তো হাজার পথ থাকতে পারে, এখনো চুজ করবে কিভাবে কোন পাথটা বেস্ট, সেই পাথটাকে চুজ করে থাকবে। এখন এটা চুজ করার সময় কি হয়ে থাকে, ডিক্যাপসুল প্যাকেট ফ্রেম কি হয়ে থাকে, ডিক্যাপসুল হয়ে থাকে, রাউটিং টেবিল চেক করে থাকে, দেন আবার নতুন রিক্যাপসুল হয়ে থাকে, মানে রি এনক্যাপসুলিং হয়ে থাকে। এগুলো সব ক্ষেত্রেই সেম। আহ এটা হইতেছে এখন রাউটিং ডিসিশনের ভিতরে, আমরা এগুলো আস্তে আস্তে একটা করে করে দেখবো। আচ্ছা, রাউটিং ডিসিশন। ওকে, ওকে, ওকে। আচ্ছা, ঠিক আছে। একটা সিম্পল খুবই ছোট করে একটা একটা এক্সাম্পল আমরা ট্রাই করে থাকি, যে আসলে মনে করো প্যাকেট গুলা কিভাবে যায়। মনে করো আমার কাছে একটা রাউটার ওয়ান আছে, রাউটার টু আছে কানেক্টেড, রাউটার থ্রি আছে। এই এটা হইতেছে পিসি ওয়ান, এটা পিসি টু। এই আমার কাছে মনে করো একটা নেটওয়ার্ক কনফিগারেশন আছে।
ঠিক আছে? এখন আমরা PC1 থেকে PC2 এর ভিতরে একটা প্যাকেট পাঠাবো। সেটা কিভাবে হয়ে থাকে সেটা আমরা দেখব। একটা জিনিস দেখো, সেম রাউটারের সাথে ২ টা পিসি কানেক্টেড, মানে সেম নেটওয়ার্ক আছে। মানে এটাই হইতেছে আমার ডাইরেক্টলি কানেক্টেড। তখন কি এটা কি রাউটারের মতো আচরণ করবে? না, তখন এটা সুইচের মতো আচরণ করবে। তো আগেই বলছিলাম যে সেম নেটওয়ার্ক হলে তখন রাউটারের কোনো প্রয়োজন পড়ে না। তখন আমরা সুইচের মাধ্যমে কাজ করে থাকি। প্যাকেটটা শুধু PC2 এর ভিতর ফরওয়ার্ড করে দিব। জাস্ট এটাই। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ আগাই। তাহলে মনে করো PC1 এর ক্ষেত্রে কি হতেছে? PC1 এর ক্ষেত্রে অ্যাপ্লিকেশন লেয়ার আছে। ওইখানে মনে করো ওয়েবসাইট আছে, মনে ব্রাউজার আছে, বা কোনো সফটওয়্যারের মাধ্যমে টাইপ লিখছে, বন্ধু তুমি কেমন আছো, এই মেসেজটা লিখছে মনে করো। দেন সেটা কোথায় যাবে? ট্রান্সপোর্ট লেয়ারের ভিতর যাবে। ট্রান্সপোর্ট লেয়ারের ভিতর সেই ট্রান্সপোর্ট লেয়ার ট্রান্সপোর্ট লেয়ারে যাবে। এখানে সিকিউরিটি অ্যাড করবে, ইনক্যাপসুলিং করে থাকবে, এই সব কাজগুলো করে থাকবে। দেন আল্লাহর নাম করে নেটওয়ার্ক লেয়ারের ভিতরে যাবে। এখানে সোর্স ডেস্টিনেশন আইপি গুলো অ্যাড হবে, প্যাকেট প্যাকেট একটা করে অ্যাড হইতেছে। এখন আমরা ডাটা লিঙ্ক লেয়ারের ভিতর পাঠাবো। ডাটা লিঙ্ক লেয়ারের ভিতর পাঠাবো, ডাটা লিঙ্ক লেয়ারের ভিতর ফ্রেম বানাবে। তারপর হইতেছে এটার ভিতরে পরের যে হোপ, যে মানে যে রাউটার ওয়ান, সে ম্যাক অ্যাড্রেসটাকে এখানে আপডেট করবে, মানে দিবে। তারপর হইতেছে ম্যাকের সাথে হেডার আর ট্রেইলার গুলো অ্যাড করে দিবে সিআরসি কম্পেয়ার করার জন্য। আর এরপর হইতেছে সুন্দর মতো কেবলের মাধ্যমে ফিজিক্যাল লেয়ারের ভিতর থেকে অন্য একটা পোর্টের ভিতরে, মানে রাউটারের ভিতর চলে যাবে। এটা হইতেছে নর্মাল PC1 এর ভিতরে হইতে পারতেছে। ঠিক আছে। আম, চলো ধরি সোর্সের, আমার আসলে সোর্সের আইপি জানি তো লাভ নাই, সোর্সের ম্যাক অ্যাড্রেস দরকার। মানে আমি যেখানে আছি সেটার ম্যাক অ্যাড্রেসটা হয়তো আমার লাগবে, যেটাকে আমি বলতে গেলে যে PC1 বলি। আর ডেস্টিনেশন যে ম্যাক অ্যাড্রেসটা ইউজ করব আমরা, মানে কি রাউটার ওয়ান কে আমরা ইউজ করে থাকবো। ঠিক আছে, ডেস্টিনেশনে। সো ধরি আমার কাছে সোর্স আইপি 192.168.1.10, আর ডেস্টিনেশন আইপি হইতাছে আমার 192.168.3.10। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো আমি যখন একটা প্যাকেট পাঠাবো, এই প্যাকেটের মধ্যে কি কি ইনফরমেশন দিয়ে দিয়েছি? সোর্সের ম্যাক হচ্ছে PC1, ডেস্টিনেশনের ম্যাক কি হবে আর ওয়ান এর যে ম্যাক অ্যাড্রেস সেটা হয়ে থাকবে। তাহলে আমি বুঝতে পারবো আমার প্যাকেটটা এখন আর ওয়ান এর কাছে যাচ্ছে। সোর্সের একটা আইপি মনে করে এটা, ডেস্টিনেশনের একটা আইপি এটা আছে। তাহলে এটার মাধ্যমে কি হয়ে গেল? সুন্দর মতন ডেস্টিনেশন আইপি, ও আচ্ছা, ডেস্টিনেশন আইপি এটা কার? এটা হচ্ছে PC2 এর আইপি, আর এটা PC1 এর আইপি। এতটুকু আমি বুঝতে পারছি। এখন আমি কি করবো? আর কোনো কিছু করার আছে না? তখন এটা রাউটার ওয়ান এর ভিতরে চলে গেল এই প্যাকেটটা। এখন রাউটার প্যাকেটটা রিসিভ করলেন, রাউটারটা কি করবে? প্রথমে কি করবে? ডিক্যাপসুলিং করবে, বা ডিক্যাপস আমি পুরোটা লিখলাম, ডিক্যাপসুল করবে। ডিক্যাপসুল মানে কি? এখানে মেইন ডাটাটা থাকবে, এখানে হেডার পার্টটা থাকবে, ট্রেইলার পার্ট থাকবে। হেডার পার্টটা তখন বাদ দিয়ে দিবে, ট্রেইলার পার্টটা বাদ দিবে। তাহলে তখন থাকে শুধু এই প্যাকেটটা। এই প্যাকেটটার ভিতরে হইতেছে আইপি গুলা থাকতেছে, ম্যাক অ্যাড্রেস গুলা থাকতেছে, সব এই যাবতীয় ইনফরমেশন। এটা কিন্তু প্যাকেট, এটা ছিল ফ্রেম। এই ফ্রেমটাকে ডিক্যাপসুল করে আমি প্যাকেটটাকে বাই করে নিয়ে আসতেছি। এখান থেকে আইপি গুলো আমরা পাইতেছি। আর এখানে ম্যাক অ্যাড্রেস আসলে কোনো কাজেও আসে না, কারণ এই প্যাকেট মানে নেটওয়ার্ক লেয়ারে আমি অলরেডি চলে আসছি রাউটারে। আর একটু ক্লিয়ার করে বুঝাই কিনা? মনে করো রাউটার আছে, এভাবে বুঝাই। এখান থেকে প্যাকেটটা আসবে। রাউটারের ভিতর কি কি আছে? ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার। প্যাকেটটা এদিকে যখন গেল, ফ্রেম গেছে, সরি ফ্রেম আসছে, তখন সে ম্যাক অ্যাড্রেসটা পাবে। তারপর সে ফ্রেমটা গেছে, দেন ডাটা লিঙ্ক লেয়ারে গেছে, এটা ফ্রেম অবস্থাতে গেছে, ডিক্যাপসুলড হয়ে এটা তখন নেটওয়ার্ক লেয়ারে গেছে। তখন শুধু প্যাকেটটা থাকে আর আইপি গুলাকে আমরা দেখতে পারি। এরপর আইপি গুলা রাউটিং টেবিল ব্যবহার করবে, এখানে রাউটিং টেবিল ব্যবহার করে নতুন পরের যে হোপটা আছে সেই হোপের ডাটাগুলো আপডেট করবে, আবার এনক্যাপসুল করবে, ডাটা লিঙ্ক লেয়ারে যাবে, দেন এখান থেকে বের হয়ে যায়। আলটিমেটলি কিন্তু এই প্রসেসটাই হইতেছে, এটাই আমি এখানে করছি। এই সব কিছু, এই ফ্রেমটা আলটিমেটলি রাউটারের ভিতর গেছে,
ডিক্যাপসুল হয়ে হয়ে হইতেছে শুধু প্যাকেট পার্টটুক থাকতেছে, হেডার টেলার বাদ দিতেছি, বাদ দিয়ে শুধু আমার এই পার্টটুক থাকতেছে, এটাই আমার নেটওয়ার্ক লেয়ারের ভিতর যাইতেছে, এই যে নেটওয়ার্ক লেয়ারে। এখন এই পার্টটুক নিয়ে আমি কাজ করি, এখানে ম্যাক অ্যাড্রেস দরকার পড়ে না। এটা তো তখনই দরকার পড়ে যখন সেম নেটওয়ার্কের মধ্যে যদি থাকি। এখন এই নেটওয়ার্ক লেয়ারের যে মধ্যে দিয়ে গেছে, নেটওয়ার্ক লেয়ারের ভিতরে যে আমার করবেটা কি? নেটওয়ার্ক লেয়ারের মধ্যে রাউটিং টেবিল চেক করবে, রাউটিং টেবিল। রাউটিং টেবিল চেক করবে এই যে ডেস্টিনেশনের জন্য। এই ডেস্টিনেশনের আইপি থাকবে, এখানে নেক্সট হোপটা থাকবে, আর এখানে হইতেছে তোমার পোর্ট নাম্বারটা থাকবে। এখন আমার ডেস্টিনেশন মনে করো 192 168 3 1 যেটা দিছি এটা ছিল। নেক্সট হোপ হইতেছে মনে করো রাউটার 1 এরই ইনফরমেশন থাকবে, কারণ দেখতেছিলাম ওই উপরে ডায়াগ্রাম অনুসারে, এই ডায়াগ্রামের মতো PC2 কিন্তু আলটিমেটলি রাউটার 1 এর সাথেই কানেক্টেড আছে, এটার সাথে আছে। দেন হইতেছে তার পোর্ট নাম্বারটা এখানে থাকবে, এখান থেকে হইতেছে আমরা বুঝতে পারতেছি যে হ্যাঁ এটা তো সেম নেটওয়ার্কের ভিতরে আছে, তাহলে সুন্দর মতো পিসি কে ফরওয়ার্ড করে। ঠিক আছে? Okay. এখন মনে করে এখানে একটা পোর্ট নাম্বার থাকবে, এখানে একটা পোর্ট নাম্বার থাকবে, কিছু একটা লেখা থাকবে। এটার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি কি এই পোর্টটা থেকে বের হইলে আমি রাউটার 1 কে আমি পাবো। বিষয়টা এইরকমই। বিষয়টা হ্যাঁ এইরকমই। তাহলে এইভাবে হইতেছে আমি উপরে যখন গেছি ডিক্যাপসুল করছি, আর এখানে আমি করতেছি আবার রি এনক্যাপসুলিং করতে থাকবো, রি এনক্যাপসুলিং করে করে তারপর আমি আবার পাঠাই দিব। রি এনক্যাপসুল করার সময় এখানে যে প্যাকেটটা আছে সেই প্যাকেটটা কিন্তু হইতেই পারে যে পিপিপি মনে করো আরেকটা রাউটার 2 এর কাছে যাইতেছে, তাহলে তো আমার অবশ্যই পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ব্যবহার করার মাধ্যমে আমি পাঠাইতে হইতেছে। এটা নরমালি হইতেছে একটা স্ট্রাকচার। এটার ভিতরে আসলে এক্সাম্পলটাও আসলে বেশি একটা পারফেক্ট ছিল না। আচ্ছা এটা দেখি, এখানে জাস্ট বুঝাইছে যে প্যাকেট কোন দিক থেকে কোন দিকে যায়। সুন্দর মতন মনে করো উপরে 7টা লেয়ার আছে, এটা ওএসএম মডেল না, এটা কি জানি একটা মডেল ছিল ভুলে গেছি। এই 6 আর 5 নাম্বারটাই পরে জোড়া লাগা অ্যাপ্লিকেশন লেয়ারের ভিতরে দিছে। ডাটা আমার এদিক থেকে যাচ্ছে, সম্ভবত রাউটারের ভিতরে গেছে, রাউটার 1 ফিজিক্যাল লেয়ার হয়ে ডাটা লিঙ্ক লেয়ারে গেছে, ডিক্যাপসুল হয়েছে, ফ্রেমের হেডার ট্রেলার বাদ হয়ে গেছে, লেয়ার 3 এর ভিতরে গেছে নেটওয়ার্ক লেয়ারের ভিতর, সেখানে আইপি টাইপি সব চেক করা হয়েছে, রাউটিং টেবিল চেক করে আপডেট করা হয়েছে, নতুন ডাটা ইনপুট করা হয়েছে, তারপর আবার রি এনক্যাপসুলেশন করা হয়েছে, ফ্রেম বানানো হয়েছে, ফ্রেমটা ফিজিক্যাল লেয়ার হয়ে এই রাউটার 2 এর ভিতরে গেছে। রাউটার 2 এর ভিতরেই কেন গেছে? অন্য কোনো নেটওয়ার্ক থাকলে যাইতে পারতো না? না পারতো না, কারণ লেয়ার 3 এর ভিতরে যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা ছিল, মানে রাউটিং টেবিলটা ছিল, সেখান থেকে আমরা নেক্সট হপ হিসেবে রাউটার 2 এর অ্যাড্রেসটা দিছি, যার ধরো রাউটার 2 এর কাছেই গেছে, দেন আবার রাউটার 2 রাউটার 3 হয়ে হয়ে এখানে গেছে। এখানে আমরা দেখি একটা সিরিয়াল কমিউনিকেশন। এই সিরিয়াল কমিউনিকেশনটাকে একটু এক্সপ্লেন করি। সিরিয়াল কমিউনিকেশন রাউটার 2 থেকে ডাটা যখন রাউটার 3 তে যাচ্ছে, মানে এখানে এখানে করতে গেলে কি এনক্যাপসুল, মানে ডিক্যাপসুল, রিক্যাপ, তারপর ডিক্যাপসুলেশন, তারপর রি এনক্যাপসুলেশন, এগুলির কি কোনো প্রয়োজন পড়বে? না, পড়বে না। কেন পড়বে না? এটা এখন বুঝবো। রাউটার 2, রাউটার 3 এটা কিভাবে কানেক্ট করে? সিরিয়াল কমিউনিকেশনের মাধ্যমে, সিরিয়াল পোর্টের মাধ্যমে। সিরিয়াল পোর্টটাকে মানে কি? সিরিয়াল পোর্ট হচ্ছে একটা পোর্ট থাকবে এইখানে, এই একটাই পোর্ট থাকবে এখানে, একটাই পোর্ট থাকবে। তো একটাই যদি পোর্ট থাকে, তোমার 10টা পোর্ট ছিল বলেই না আমি ম্যাক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস এগুলো ব্যবহার করতেছি ইউনিক ভাবে আইডেন্টিফাই করার জন্য। এখানে আছেই তোমার একটা পোর্ট, তোমার কি কোনো অ্যাড্রেস দরকার আদৌ? দরকার না। এই জন্য এখানে আমার কোনো ম্যাক অ্যাড্রেস আমরা চেক করি না, কারণ আমি জানি রাউটার তো জানেই যে একটা মাত্র আমার পোর্ট আছে, ওই পোর্টের মাধ্যমে আমি রাউটার 3 এর সাথে কানেক্টেড, তাহলে আমি কেন ম্যাক অ্যাড্রেস দিয়ে আবার ভেরিফাই করতে যাবো যে রাউটার 3 কিনা? সুন্দর মতন ডাটা এখান থেকে এখানে পাঠিয়ে দিব। দ্যাটস ওয়াই এই পার্টটুকের ভিতরে কোনো ধরনের ডিক্যাপসুল এনক্যাপসুলেশন হাবি যাবে এইসব কাজ লাগে না। জাস্ট হ্যাঁ ডিক্যাপসুল এনক্যাপসুলেশন তো অবশ্যই লাগে, বাট ম্যাক অ্যাড্রেস দরকার পড়ে না, ম্যাক অ্যাড্রেস চেক করা লাগে না, কিচ্ছু করা লাগে না। জাস্ট প্যাকেট আসে, রাউটিং টেবিল আপডেট করে দেয়, সুন্দর মতন আবার এনক্যাপসুলেশন করে পাঠাই দিতেছি আমি। মানে এখানে কোনো ধরনের ম্যাক অ্যাড্রেস চেঞ্জ হয় না, ম্যাক অ্যাড্রেস কিছুই হয় না। সেন্ডিং আ প্যাকেট, এই সেই এক্সাম্পল, এটা নিয়েই হইতেছে এতক্ষণ আমি বললাম যে একটা এক্সাম্পল ছিল, সেই এক্সাম্পলটা একটু মাথাটা গরম করে দিবি, এটাই এখন আমরা বুঝবো। ঠিক আছে, আমার মাথাটা ঠান্ডা করি। আমার কাছে এখানে একটা PC1 আছে, এটা R1 এর কাছে যাবে, R2 এর কাছে যাবে, R3 এর কাছে যাবে, দেন PC2 এর কাছে যাবে। পুরা প্রসেসটা এখানেই আমরা যাব।
এই প্যাকেট গুলো আমি বারবার আঁকবো না, এটা যেহেতু পাশেই আছে আমি পাশেই দেখাতে থাকবো। ঠিক আছে, এখানে হইতেছে এআরপি টেবিল এক্সপ্লেন করা হবে, নেট টেবিলের দিকে লাগে না। এআরপি টেবিল, রাউটিং টেবিল সবকিছু এখানে এক্সপ্লেন হবে। মাথা ঠান্ডা করি, পানিটা খেয়ে নিই। ঠিক আছে, মনে করো আমার যে আইপি অ্যাড্রেসটা আছে, আচ্ছা পিসি ওয়ান থেকে পিসি টু এর ভিতরে আমার উদ্দেশ্য কি, পিসি ওয়ান থেকে পিসি টু এর মধ্যে একটা প্যাকেট পাঠাবো, এটা হইতেছে আমার উদ্দেশ্য। ঠিক আছে, এখন আমার প্রথম স্টেপটাই হচ্ছে সেম নেটওয়ার্কের ভিতরে আমার পিসি টু আছে, অর ডিফারেন্ট নেটওয়ার্কের ভিতরে আমার এই প্যাকেটটা আছে, এটা আইডেন্টিফাই করব। এটা আমার প্রথম কাজ। কিভাবে করব? অ্যান্ড গেটের মাধ্যমে। কার কার মধ্যে অ্যান্ড গেট করব? আইপি মানে নিজের আইপি, সোর্সের আইপি এন্ড তার সাবনেটের মধ্যে আমি একটা এন্ড গেট করবো। এটার মাধ্যমে আমি বুঝতে পারবো যে আমি সেম নেটওয়ার্কের ভিতর আছি কি নাই। ঠিক আছে, তো চলো এটা চেক করে দেখি। 192 68 110, সাবনেট কত? 255 255 255 16। এখন এটাকে আমরা এন্ড গেট কেমনে করবো? সবগুলোরে এটারে বাইনারিতে নাও, এটারে বাইনারিতে নাও। বাইনারিতে নিলে একটা বড় সংখ্যা হবে, এটা বুঝছোই তো। বাইনারি যদি নিয়ে থাকো তখন চেক করে দেখবা যে কি, যে তোমার 192 164 10 আসতেছে। এটা তাহলে কি? এটা হইতেছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। এই নেটওয়ার্ক অ্যাড্রেস এবং আইপি এর নেটওয়ার্ক পার্ট মানে এতটুক কি তুমি দেখবা মিলতেছে কিনা। যদি ম্যাচ করে তাইলে সেম নেটওয়ার্ক। চলো ম্যাচ করে কিনা, এটা আমার নেটওয়ার্ক পেয়েছি, আর আমার আইপি নেটওয়ার্ক পার্ট হইতেছে এতটুক, আর পার একটা বাদ দিলেও চলে। এতটুক পার্ট আমার সেম হইতেছে, মানে আমি বুঝতে পারতেছি সেম নেটওয়ার্ক। সেম নেটওয়ার্ক, আমি ডিসিশন কি নিতে পারবো? আমার এখানে সুইচ দরকার, নট রাউটার দরকার। আমার এখানে আর রাউটার দরকার নাই। ঠিক আছে, সো এই যে আর ওয়ান যেটা কাজ করতেছে, সেই আর ওয়ানটা তখন একটা সুইচের মতন কাজ করবে। ঠিক আছে, আমি আইডেন্টিফাই করতে পারলাম সেম নেটওয়ার্কের ভিতর আমি আসি। এখন আমার তাহলে মনে করো এই নেটওয়ার্কটা এখন কেমন হয়ে গেছে, এটা আসতেছে, এখানে আমার একটা সুইচ আসতেছে, এখানে হইতেছে পিসি টু আসতেছে। না, নেটওয়ার্কটা এখন এমন সিম্পল হয়ে গেছে না। এখন তাইলে আমি পিসি টু কে কেমনে পাঠাবো প্যাকেট গুলা, এটা এখন আমার চিন্তা করতে হবে। তাহলে আমার 2 নাম্বার স্টেপে আসি। 2 নাম্বার স্টেপটা হইতেছে যে ডেস্টিনেশন নেটওয়ার্কটা এখন বের করব। কারণ কি, আমার তো এমন হইতেও পারে এখানে আরেকটা ডিভাইস কানেক্টেড, এখানে আরেকটা ডিভাইস কানেক্টেড আছে, তাইলে আমি এখন এটাকে খুঁজে বের করা লাগবে কিভাবে ব্যবহার করে থাকবো সেইটা। দেখো সেম নেটওয়ার্কে কিভাবে ব্যবহার করবো, যেহেতু সুইচ আমি ব্যবহার করতেছি, সুইচ কাজ করে থাকে ডাটা লিঙ্ক লেয়ার নিয়ে কাজ করে থাকে। ডাটা লিঙ্ক লেয়ার মানে ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে। তুমি ফ্রেমের ভিতরে ইনপুট কি দিছো? সোর্সের আইপি দিছো, সোর্সের আইপি দিছো, ডেস্টিনেশনের আইপি দিছো, ম্যাক অ্যাড্রেস কোথায়? দাও নাই। সো আমাকে এখন আইপি থেকে ম্যাক অ্যাড্রেস বের করে নিতে হবে বা ম্যাপিং করতে হবে। এটা কে করে থাকে বলছিলাম? এআরপি করে থাকে, এআরপি টেবিল করে থাকে, এআরপি টেবিল বানায় থাকে। এই জন্য এখানে একটা দেখো আইপি তার করেসপন্ডিং ম্যাক অ্যাড্রেস, এই ম্যাক অ্যাড্রেসটা কে হয়ে থাকবে? ডেস্টিনেশনে এআরপি টেবিলের ভিতর আছে। এই যে এটা মনে করো আইপি, এটা হইতেছে তোমার ম্যাক। এখন এই ডেস্টিনেশনের আইপিটা কত? বা সুইচের বলতে পারো, সুইচের, অবশ্যই সুইচের। সুইচের আইপিটা মনে করো বইয়ের ভিতর দিয়েছে 168.1.1। এটা তাহলে 192.168.1.1। এর করসপন্ডিং ম্যাক অ্যাড্রেসটা কত? মনে 00 থেকে মনে করে এত। এটা হইতেছে সেই সুইচের ম্যাক। তাহলে আমার এখন প্যাকেট পিসি ওয়ান থেকে কই যাবে? এই সুইচের ভিতরে যাবে, যার ম্যাক অ্যাড্রেস হবে এইটা। বুঝতে পারতেছো? তাহলে ডাটা আমি এভাবে পাঠাই দিতেছি ডেস্টিনেশন, এদিকে আমি খুঁজে বের করলাম। ঠিক আছে, এখন আবার আমি কি করে থাকবো? সুইচের ভিতরে যখন প্যাকেট চলে গেছে, এখানে তো পিসি টু আছে, পিসি থ্রি আছে, পিসি ফোর আছে, অনেকগুলাই আছে।
সুইচ এখন এদের ম্যাক অ্যাড্রেসটা খুঁজা বের করবে, দেখবে যে প্যাকেটের সাথে মিলতাছে কিনা। ওকে, তাইলে এখানে এখন সুইচের হিসাবে চিন্তা করে তো কাজ দুইটা। প্রথম কাজ, যদি যদি ম্যাক পাওয়া যায়, ম্যাক অ্যাড্রেস সুইচের ভিতর আছে, এদের ম্যাক অ্যাড্রেস আছে, মনে করো পিসি2 এর ম্যাক অ্যাড্রেস আমার ডাটার সাথে মিলা গেছে, তাহলে সুন্দর মতন সুইচ এরই প্যাকেটটা পাঠাই দিতেছে, খুবই সিম্পল। কিন্তু যদি ম্যাক অ্যাড্রেস নাই, তখন আমি কি করব? তখন হইতেছে আমার কাহিনী, তখন আমার সুইচ কি করে থাকবে, PC2 3 4 কে একটা ARP রিকোয়েস্ট পাঠাবে। রিকোয়েস্টটা কি, বন্ধু, মনে করে এটা ম্যাক রিকোয়েস্ট পাঠাচ্ছে, বন্ধু তোমার ম্যাক অ্যাড্রেস দাও, ব্রডকাস্টিং করে, বন্ধু তোমার ম্যাক অ্যাড্রেস দাও, বন্ধু তোমার ম্যাক অ্যাড্রেস দাও। এ এর ম্যাক অ্যাড্রেস দিবে, এ এর ম্যাক অ্যাড্রেস দিবে, এ এর ব্যাক অ্যাড্রেস দিবে। এখন PC1 যে প্যাকেটটা মাত্র সুইচের কাছে গেল, ওই সুইচের যে প্যাকেটটা আছে ওটার ভিতরে যে ম্যাক অ্যাড্রেসটা আছে ওইটার সাথে এই ম্যাক অ্যাড্রেস মিলাবে, এটা মিলাবে, এটা মিলাবে, দেখলো এর সাথে মিলে গেছে, তখন সুন্দর মতো এরই শুধু প্যাকেটটা পাঠাবে, এরে দিবে না, এরে দিবে না। বুঝতে পারছো? আবার সুইচ PC2 PC3 PC4 যদি ম্যাক অ্যাড্রেস থাকে এর এআরপি টেবিলের ভিতরে, যে হ্যাঁ এই ম্যাক অ্যাড্রেস তো আমার পিসি2 এর সাথে মিলতেছে, তাহলে পিসি2 এর কাছেই পাঠাবে, ওদের কাছে পাঠাবে না। বাট বাই এনি চান্স ম্যাক অ্যাড্রেসটা নাই, সুইচ তখন এআরপি রিকোয়েস্ট পাঠাবে যে বন্ধু তোমার ম্যাক অ্যাড্রেস দাও, বন্ধু তোমার ম্যাক অ্যাড্রেস দাও, বন্ধু তোমার ম্যাক অ্যাড্রেস, আরো যত সবাইকে দেয়, ব্রডকাস্টিং করবে। এ এর ম্যাক অ্যাড্রেস দিবে, এই বন্ধু নাও আমার ম্যাক অ্যাড্রেস, এই বন্ধু নাও আমার ম্যাক অ্যাড্রেস, এই নাও আমার ম্যাক অ্যাড্রেস, সবার ম্যাক অ্যাড্রেস তখন এই এআরপি টেবিলে আপডেট করে দেখবে যে যে প্যাকেটটা মাত্র পিসি1 পাঠাচ্ছে তার ম্যাক অ্যাড্রেসের সাথে মেলে কিনা। মনে করো পিসি2 এর সাথে মিলে গেছে, তাহলে ওই প্যাকেটটা শুধু পিসি2 এর কাছেই যাবে, আর কারো কাছে যাবে না। ঠিক আছে, এই পুরো কাহিনীটা আমি বললাম কি, যদি সেম নেটওয়ার্ক হয়ে থাকে তাহলে, অনলি ফর সেখানকার তো। এখন কেস টুই হইতেছে আসল সে কাহিনী। কেস টু হইতেছে অন্য ডেস্টিনেশন। এই ডেস্টিনেশনটা হইতেছে অন্য নেটওয়ার্ক যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে কি হয়ে থাকে, তখন চিন্তা করবো। এইটাই হইতেছে আমাদের এখানকার আসল চর্চার বিষয়। যেমন এই নেটওয়ার্কটা, এটাকেই এখন এক্সপ্লেন করে থাকবো, যেহেতু আমরা দেখতেছি পিসি1 আছে, পিসি2 মাঝে অনেকগুলো রাউটার হুপ টু হুপ হয়ে যাবে, তখন আমরা আইপিটা বের করে থাকবো। তাহলে সুন্দর মতন পিসি1 মনে করো, পিসি1 এর আইপি, পিসি1 আইপি সেটা হচ্ছে 192.168.1.10। পিসি2 আইপি হইতেছে কত, 192.168.4.10, 4.10। এটা তাহলে বুঝতে পারতেছি। এখন আমি আবার সেম কাজ করব। প্রথম কাজ কি, এন্ড গেট করব, বুঝতে তো হবে যে ওটা অন্য নেটওয়ার্কে কিনা। 10, 4 হবে, 200 সাবনেট না, 255, 255, 255 দিলাম, তাহলে তোমার নেটওয়ার্ক অ্যাড্রেস কত বের হবে, এত বের হবে। এটার সাথে এটা নেটওয়ার্ক অ্যাড্রেস, কিন্তু এটার নেটওয়ার্ক অ্যাড্রেস পিসি1 এর নেটওয়ার্ক অ্যাড্রেসটা কম্পেয়ার করো, এটা 4 এদিকে, এটা 1 এদিকে, তুমি ডিসিশন নিতে পারছো কি ডিফারেন্ট নেটওয়ার্ক, তাহলে তুমি আর সেম নেটওয়ার্কের মতন এটাকে আগাইতে পারবা না, ডিফারেন্ট নেটওয়ার্কে ডিফারেন্ট অ্যাপ্রোচে তুমি আগাইতে হবে। এভাবে তুমি তুলনা করতে পারলা কি এটা আলাদা নেটওয়ার্কে আছে। ওকে, এখন আলাদা নেটওয়ার্কে যদি আসে, তাহলে আমাদের একটু মনে করো তো, কিছু একটা এক্সট্রা জিনিস আমরা পড়ছিলাম যেটা আলাদা নেটওয়ার্ক হলে লাগে, সেটা কি ছিল, ডিফল্ট গেটওয়ে। আস্তে আস্তে বুঝাইতেছি এই জিনিসটা, ডিফল্ট গেটওয়ে এবার লাগবে, যেহেতু নেটওয়ার্ক থেকে আমি বের হইতে হবে, তো অবশ্যই তো আমার ডিফল্ট গেটওয়ে লাগবে, যেটাকে আমরা কি বলে থাকি, ইন্টারফেস, মানে রাউটারের যে ইন্টারফেস আছে তার আইপি অন্য নেটওয়ার্কে বের হওয়ার জন্য। এখন মনে করো যে তোমার গেটওয়ে কত ওই ছবি অনুসারে, গেটওয়ে হইতেছে তোমার 192.168.1, মানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা, এটা হইতেছে আমার গেটওয়ে, মানে এই নেটওয়ার্ক দিয়ে যেহেতু বাইরে যাবো, তো এটাই তো আমার নেটওয়ার্ক অ্যাড্রেস হয়ে থাকবে, তাই না? ওরা হাতে ফুসকা বলছে। আচ্ছা, এটা হইতেছে আমার সেই নেটওয়ার্ক অ্যাড্রেসটা, এটা হইতেছে, সরি, এটা হইতেছে হ্যাঁ নেটওয়ার্ক অ্যাড্রেস বা গেটওয়ে। এখান থেকে আমি বাইরে হব, আর এর যে পোর্ট নাম্বার, পোর্ট বা ইন্টারফেস নাম্বার, সেটা মনে করো
FA00, এই যে এটা হইতেছে সেই পোর্ট নাম্বার, এটা হইতেছে আমার সেই নেটওয়ার্ক অ্যাড্রেসটা। এগুলো আমি তো অবশ্যই বের করতে পারবো, যেহেতু আমি যে মনে করো তোমার ফোন হইতেছে একটা রাউটারের সাথে কানেক্টেড, তাহলে তুমি কোন নেটওয়ার্ক দিয়ে বাইর হবা, রাউটার কি তোমার ফোনে এই ডাটাটি এতটুকু কি পাঠাবে না? অবশ্যই পাঠাবে ভেরিফাই করার জন্য। ওকে, ঠিক আছে। এখন আমার প্রথম কাজটা কি, তোমার PC1 থেকে ডাটাটা আগে R1 এর রাউটারের ভিতর পাঠাবো, এইরকম স্টেপ বাই স্টেপ চিন্তা করি। সেটার জন্য আমার R1 এর কি লাগবে, গেটওয়ে লাগবে, যেটা আমি জানি যেহেতু ওর সাথে কানেক্টেড আছে গেটওয়ে পাবো। কানেক্টেড যদি হয়ে থাকে আমি পোর্ট নাম্বারও পাবো। ওকে, পোর্ট নাম্বার যদি পাও, যেহেতু তুমি R1 কে পাঠাবা, তাহলে R1 এর তাহলে ম্যাক অ্যাড্রেস লাগবে। ম্যাক অ্যাড্রেস লাগবে, এখন এই ম্যাক অ্যাড্রেস কিভাবে বানাবো, সেই আবার আগের ইতিহাস। এআরপি টেবিল চেক করবা, যদি ম্যাক অ্যাড্রেস থাকে তোমার ফোনের মধ্যে, তুমি যেহেতু রাউটার ওয়ানের সাথে কানেক্ট হয়েছো, ম্যাক অ্যাড্রেস যদি তোমার কাছে থাকে, তাহলে সুন্দর মতন রাউটার ওয়ানের ভিতর পাঠাবো। যদি না থাকে, যদি না থাকে থাকে তাহলে সুন্দর মতন রাউটারের ভিতরে আমার ফোন বা PC1 একটা এআরপি রিকোয়েস্ট পাঠাবে, যে বন্ধু, তোমার ম্যাক অ্যাড্রেসটা দাও, এই নাও বন্ধু তোমার আমার ম্যাক অ্যাড্রেসটা। তখন PC1 তার এআরপি টেবিলটাকে আপডেট করবে, এই টেবিলটাকে আপডেট করবে আইপি ম্যাক, মনে করে ম্যাক অ্যাড্রেস পাওয়া গেছে, সেটা হয়ে থাকবে আমার রাউটার ওয়ান এর ম্যাক অ্যাড্রেস। তো সুন্দর মতন তখন PC1 ফাইনালি R1 কে প্যাকেটটা পাঠাতে সাকসেসফুল হবে। সো বর্তমানে আমার প্যাকেটের লোকেশন কোথায়, R1 এর ভিতরে। ঠিক আছে, এতটুকাকে বুঝি। ওকে, এরপর পরের স্টেপ, R1 থেকে ডাটা আমার এখন R2 এর ভিতরে পাঠাবো। ঠিক আছে, R2 এর জন্য আবার সেম ভাবে, যেহেতু এমন হইতে পারে এখানে আরেকটা রাউটারের সাথে কানেক্ট, এখানে আরেকটা রাউটারের সাথে, এরকম একটা রাউটারের সাথে কানেক্টেড আছে, সব স্বাভাবিক, এটা রাউটার থাকতেই পারে। তাহলে আমি এখন রাউটার ওয়ান এর ভিতর যেহেতু আছি, এখন আমি কি চেক করব, প্যাকেট আসছে R1 এর, কিন্তু কিন্তু প্যাকেট আসছে, কিভাবে প্যাকেটটা আসছে, ডিক্যাপসুলেশন হয়েছে, ডিক্যাপ হয়েছে, কিভাবে ডিক্যাপসুল হয়েছে, ফ্রেম ছিল, ফ্রেম থেকে সেটা এখন মানে প্যাকেট হয়েছে, প্যাকেট হলে তুমি এখন আইপি পাইছো, এই আইপিটা এখন তোমার কোথায় বসবে, R1 এর রাউটিং টেবিল, রাউটিং টেবিল। এই আইপিটা কার, ডেস্টিনেশনের, ডেস্টিনেশন আইপি, এই আইপি তখন এখানে বসছে। তারপর হইতেছে নেক্সট হপ থাকবে, নেক্সট হপের ভিতরে থাকবে, তারপর হইতেছে আর এখানে একটা পোর্ট নাম্বারটা থাকবে, আইপির মধ্যে যা থাকা থাকবে ডেস্টিনেশনের আইপি, এখানে কি দেবো, হোপ নাম্বারটা থাকবে, মনে করো রাউটার টু আছে, তার একটা হোপ, রাউটার টু তার হোপ নাম্বারটা থাকবে, আমি নাম্বার গুলা লিখতেছি না। তারপর মনে করো রাউটার ফাইভ, মনে করো একটা আছে রাউটার ওয়ান এর সাথে, এখানে আরো আশেপাশে অনেকগুলা রাউটার কানেক্টেড আছে, তাহলে মনে করো রাউটার সিক্স এরকম হোপ কানেক্টেড থাকবে। এটার ভিতরে পোর্ট নাম্বারটা কি থাকবে, FA00, তারপর মনে করো এখানে সিরিয়াল ওয়ান, তারপর মনে করো FA01, এরকম পোর্ট নাম্বার আছে। ওকে, এখন আমি একটু আগে কি বললাম, ডিক্যাপসুল করছি আমার প্যাকেটটা, ফ্রেমটাকে, দেন সেটার ভিতর ফ্রেম ছিল, ফ্রেমটাকে থেকে প্যাকেট পাবো, প্যাকেটের ভিতর থেকে আমি সোর্স ডেস্টিনেশন আইপি গুলা পাবো, এই ডেস্টিনেশন আইপিটা আমি এদিকে বসাবো রাউটিং টেবিলে, রাউটিং টেবিল থেকে আমি বুঝতে পারতেছি, আরে এই প্যাকেট তো এখন আমার নেক্সট রাউটার টু এর কাছে যাবে, তাইলেই আমি আমার PC2 ডেস্টিনেশন পৌঁছাতে পারবো। এখন তাহলে আমার কত নাম্বার পোর্ট থেকে বের হতে হবে, এত নাম্বার পোর্ট থেকে বের হতে হবে, এটা আমার বুঝা গেছে। তো সুন্দর মতন এই পোর্ট থেকে বের হবে, যখনই বের হবে, আরে সামনে তো রাউটার টু আছে, রাউটার টু কে পাঠাইতে হলে তো আমার রাউটার টু এর ম্যাক অ্যাড্রেস জানা লাগবে। কেমনে জানবো, অ্যাগেইন এআরপি টেবিল চেক করব, এআরপি টেবিলের ভিতরে আইপি ম্যাক, আইপি থাকবে ম্যাক থাকবে, এই আইপিটা কিসের থাকবে, রাউটার টু এর। আর এখানে ম্যাক, এটা আপাতত মনে করো ব্ল্যাঙ্ক, কিছু নাই, মানে কি ম্যাক অ্যাড্রেস আমার কাছে নাই, না থাকলে কি করবে রাউটার, সরি, রাউটার ওয়ান, রাউটার টু কে এআরপি রিকোয়েস্ট পাঠাবে, যে বন্ধু, তোমার ম্যাক অ্যাড্রেসটা পাঠাও তো। এখানে যদি আরো অনেক থাকতেই পারে রাউটার কানেক্টেড, যেরকম ওই যে বললাম না যে রাউটার ফাইভ কানেক্টেড আছে, রাউটার সিক্স কানেক্টেড আছে,
এরকম সবাইকে বল, বন্ধু তোমার আইপি দাও, ম্যাক দাও, বন্ধু তোমার ম্যাক দাও, এ বন্ধু এই নাও আমার ম্যাক, এ বলে বন্ধু এই নাও আমার ম্যাক, রাউটার 6 বলে এই নাও আমার ম্যাক, সবার ম্যাক কিন্তু এই রাউটিং টেবিলের ভিতর নোট করে রাখবে। ওর লাগবে, ও শুধু ইউজ করবে রাউটার 2 এরটাই। ঠিক আছে, রাউটার 2 এর ম্যাক অ্যাড্রেস আমি ফাইনালি পেয়ে গেছি। দেন ফাইনালি রাউটার 1 সাকসেসফুলি তার প্যাকেটকে রাউটার 2 এর ভিতরে পাঠাবে, কারণ সে রাউটার 2 এর ম্যাক অ্যাড্রেসটা পেয়ে গেছে। তাইলে আমার বর্তমানে প্যাকেট কোথায় আছে? রাউটার 2 এর ভিতরে আছে। ঠিক আছে। ও মা গো, মুখ ব্যথা হয়ে গেছে রে। আল্লাহ একখানা মুখ দিছে রে, পেটের কটা চলতেই থাকে। উফ, রাউটারটা, সরি একটু সবগুলোর কাছে একটু এখানে এই একটা ইনফরমেশন, রাউটার 2 এর কাছে যখন যাবে সুন্দর মতন আবার কি নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ারে কি হবে, এনক্যাপসুল হবে, ডাটা লিঙ্ক লেয়ার ফিজিক্যাল লেয়ার আবার এনক্যাপসুল হবে, এনক্যাপসুল হয়ে তারপর রাউটার 2 এর কাছে প্যাকেটটা পাঠাবে। এখন পরে মেইন ক্যাপসুলেশন কেন হইতাছে, রাউটার 2 এর ম্যাক অ্যাড্রেসটা যখন আমি পাইছি, ফ্রেমের ভিতর তো আমাকে ম্যাক অ্যাড্রেসটা তো বসাইতে হবে, নাইলে আমি রাউটার 2 এর কাছে যে যাবে এটা আমি কেমনে বুঝাবো? এই জন্য আগে ম্যাক অ্যাড্রেস বের করছি, দেন ফ্রেমটা বানানোর সময় ম্যাক অ্যাড্রেসটা, ডেস্টিনেশনে ম্যাক অ্যাড্রেসটা তখন বসাই দিয়েছি। ডেস্টিনেশনে ম্যাক অ্যাড্রেস এখন কার হবে? রাউটার 2 এর হবে। ঠিক আছে, এটা মনে হয় এই পার্টটুকু, এই যে ফরওয়ার্ড টু নেক্সট হবে, এই যে এই পার্টটুকু, এই যে এখান থেকে হইতেছে রাউটিং টেবিল থেকে আমার রাউটার 2 এর ম্যাক হচ্ছে আইপিটা বের করে নিতেছি, এই আইপিটা পরে হইতেছে এআরপি টেবিলের ভিতর বসে, এখানে যদি দেখাই নাই। আচ্ছা, এই যে দেখাইছে এই আরপি টেবিলের ভিতর বসে, দেন তার ম্যাক অ্যাড্রেসটা বের করে, ম্যাক অ্যাড্রেস বের করে দেন আমি আবার ইনক্যাপসুলিং করে 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 পুরো একটা আস্তে একটা ফ্রেম বানাই, দেন আমি রাউটার 2 এর কাছে ফাইনালি পাঠাবো। এখন তাহলে বর্তমানে আমার প্যাকেট কোথায় আছে? রাউটার 2 এর ভিতরে আছে। চলো রাউটার 2 নিয়ে একটু যাই। এখন আমার প্যাকেট বর্তমানে কোথায় আছে? রাউটার 2 এর ভিতরে আছে। এটা এখন আমার কোথায় কানেক্টেড আছে? সিরিয়াল কমিউনিকেশনের মাধ্যমে রাউটার 3 এর ভিতরে আছে। সিরিয়াল কমিউনিকেশন একটু আগে জ্ঞান দিছি, সিরিয়াল কমিউনিকেশন মানে কি, সিঙ্গেল একটা পোর্ট আছে শুধু এখানে, এখানে অন্য কোনো পোর্ট নাই। মানে রাউটার 2 জানেই আমি রাউটার 3 এর সাথে কানেক্টেড, অন্য কারোর সাথে কানেক্টেড আমি হইতেই পারি না। আমার একটা বই আছে, সে হইতেছে আমার রাউটার 3, আমি আর কারো লগেই কানেক্ট করতে পারি না। তো সুন্দর মতন ওর প্যাকেট উইদাউট ম্যাক অ্যাড্রেস চেক কইরাই আমি রাউটার 3 এর কাছে পাঠাবো। বাট স্বাভাবিক প্রসেস তো প্রসেসই, প্রসেসটা একটু চেক করি আবার। সো বর্তমানে আমার কাছে এখন আবার ডিক্যাপসুল হবে প্যাকেট, ফ্রেম ডিক্যাপসুল হবে, সেখান থেকে ফ্রেমটা পাবো। ফ্রেম ডিক্যাপসুলিং হয়ে আমার কি হবে? প্যাকেট হবে। প্যাকেট মানে কি? ডেস্টিনেশনের আইপি পাবো, আবার রাউটিং টেবিলের ভিতরে বসাবো, আইপি নেক্সট হোপ পোর্ট নাম্বার। এখানে হয়তো সিরিয়াল কমিউনিকেশন, সরি ইথারনেট পোর্ট গুলো হয়তো ইনফরমেশন থাকতে পারে, বাট আমি তো লাগাই মনে করি এটা রাউটার 3, এখানে মনে করো রাউটার 7, রাউটার 9 কানেক্টেড, এটা মনে হয় ইথারনেট, এটা ইথারনেট 1, এটা ইথারনেট পোর্টের মাধ্যমে, এটা সিরিয়াল কমিউনিকেশনের মাধ্যমে দেওয়া। আচ্ছা, নেক্সট হোপের আইপি হইতেছে, নেক্সট হোপের আইপি কত রে এদিকে? বইয়ের ভিতর দিচ্ছে 192.168.3.2। ঠিক আছে, এই ডেস্টিনেশনের আইপি আছে আমার কাছে, এই আইপিটা দেখবে এটা নাকি এটা, এটা নাকি এটা, পরে দেখলো আরে এটা তো এটার সাথে মিলা যাচ্ছে, দেখলো যে আমার তো নেক্সট হোপ হইতেছে এইটা, যার সাথে আমি সিরিয়াল কমিউনিকেশনের মাধ্যমে কানেক্টেড। আল্লাহ, সিরিয়াল কমিউনিকেশনের মাধ্যমে কানেক্টেড, তাহলে তো আমার ম্যাক অ্যাড্রেস চেঞ্জ হবেই না, যেমন আছে তেমন সুন্দর মতন আল্লাহর নাম করে আমি রাউটার 3 এর ভিতরে চলে যাব। তাহলে এখানে কি আমার এআরপি টেবিল লাগবে? না, এদিকে আমার এআরপি টেবিল লাগছে না। এর মানে হইতেছে, ভিডিও অন করছি তো? হ্যাঁ করছি। তাহলে সুন্দর মতন রাউটার 2 এনক্যাপসুল করতে থাকবে প্যাকেট গুলাকে, দেন ফ্রেম আসবে, ফ্রেম হয় সুন্দর মতন সাকসেসফুলি রাউটার 3 এর ভিতরে আমার প্যাকেটটা চলে আসছে। তাহলে বর্তমানে আমার প্যাকেটের লোকেশন কত? রাউটার 3 এর ভিতরে আছে। কোনটাতে? রাউটার রিচ দ্য ডেস্টিনেশন, এই পার্ট। রিচ দ্য ডেস্টিনেশন পার্ট হইতেছে যে এখন আমার ফাইনাল স্টেপ, যে কিভাবে আমি এখন আছি রাউটার 3 এর ভিতরে, প্যাকেটটা রাউটার 3 এর ভিতর আছে, সুন্দর মতন আবার ডিক্যাপসুল, সব প্রসেস সেম, ডিক্যাপসুলিং হবে, ফ্রেম হবে প্যাকেট, প্যাকেট হবে আইপি, প্যাকেট হবে আইপি, আইপি যাবে রাউটিং টেবিলে,
হোপ 4, এই আইপি মনে করো এদিকে আসলো, আইপিটা এদিকে বসে থাকলো। এখন এই চেক করে থাকলো যে আমার নেক্সট হোপ কি হয়ে থাকবে। ও দেখলো যে ডেস্টিনেশন আইপি আর নেক্সট হোপ তোমার তো মিলা গেল 192., মনে করো যে পিসি 2 ভাই, পিসি 2, আর একটা পোর্ট নাম্বার মনে করো যে FA00। ও বুঝে গেল আরে প্যাকেট যাকে পাঠাবো সেই ইউজারটা আমার সাথে ডাইরেক্টলি কানেক্টেড, সুন্দর মতন আইপি আছে, হোস্ট নাম্বার সেম হয়ে গেছে। আচ্ছা এখানে ওরা যদি কারেক্ট লিখে রাখছে বাট সেম দিলেও কোনো অসুবিধা নাই, তাহলে আমি বুঝতে পারতেছি আইপি আর হোপ আমার সেম হয়ে গেছে, আমি জাস্ট এই পোর্ট থেকে প্যাকেটটা বের করে দিলেই পিসি 2 এর কাছে পৌঁছায় দিবে। তো সুন্দর মতো রাউটার 3 এই ডাটাটা পিসি 2 এর কাছে সাকসেসফুলি পাঠাই দিতে পারবে। এই পুরা চ্যাপ্টারের ভিতরে এই একটা এক্সাম্পল যদি বোঝো, আশা করি নেটওয়ার্কিং এর ম্যাক্সিমাম পার্ট তোমার হয়ে যাবে। এই পার্টটুকুই সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট ছিল আমাদের এই টপিকের ভিতরে।